সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মীরা। এই পর্যায়ে মোহাম্মদ হুসাইনের কাছ থেকে আমরা তথ্য জানবো। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। দর্শক দুঃখিত, আমরা যাব আমাদের সহকর্মী মোহন ইসলামের কাছে। আমরা যুক্ত হচ্ছি। মোহন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। দর্শকদেরকে আমরা যেমনটি বলছিলাম যে ভোট গ্রহণ তো ইতিমধ্যেই শেষ হয়েছে, এখন ভোট গণনা চলছে। আপনি তো সংসদ ভবনে রয়েছেন আজ নির্বাচনের একদম শুরু থেকেই। কেমন দেখছেন সংসদ ভবন এলাকার পরিস্থিতি এই মুহূর্তে জানাবেন। লাবণী, দেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন এবং 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, সে নির্বাচন বলা যায় একদম উৎসবমুখর পরিবেশে, এবং সকল দল যারা এখানে সংসদে আসলে আসন পেয়ে এসেছেন সকল দলের উপস্থিতিতে সকল স্বতন্ত্র প্রার্থী যারা ছিলেন এবং স্বতন্ত্র এমপি যারা হয়েছিলেন তাদের উপস্থিতিতে এখানে ভোট গ্রহণ শেষ হলো এবং অল্প সময় পর হয়তো ভোটের ফলাফল দেওয়া হবে। বলা যায় যে 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ফলাফল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওলি আহমেদ, যিনি 11 দলের প্রার্থী ছিলেন। ফলে বলা যায় যে নির্বাচনের ফলাফল একটু পর ঘোষণা হলে আগে থেকে আসলে বলে দেওয়া যায়, এবং ভোট গ্রহণ খুবই সুন্দরভাবে হয়েছে। যারা এখানকার ভোটার ছিলেন তারা বলছিলেন যে তারা অনেকে প্রথমবারের মতো ভোট দিয়েছেন, অনেকে 91 সালের যে ইলেকশন সেইখানেও ভোট দিয়েছিলেন। ফলে প্রবীণ নবীন মিলিয়ে যে ভোটাররা তাদের যে বিষয়ে তাদের যে আবেগের জায়গাটা, প্রত্যাশার জায়গাটা বলছিলেন, এবং যেহেতু প্রার্থী তাদের দলের অর্থাৎ বিএনপির মহাসচিব, সেই জায়গা থেকে তাদের আবেগের জায়গাটা আরও অনেক বেশি ছিল। এই বিষয়ে আমরা আরও অনেক জানবো। আমাদের সাথে আমাদের দুজন রিপোর্টার যুক্ত হবেন, একজন মোহাম্মদ হোসেন আর একজন ফারজানা আক্তার। আমরা শুরুতে একটু মোহাম্মদ হোসেনের কাছে যাই, একটু হোসেনের থেকে জানতে চাই আপনি যদি একটু আমাদেরকে বলেন যে দীর্ঘ সময় আপনি এই বিএনপিতে কাজ করেন, এবং যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছে, দলের নেতাকর্মী সহ যারা এখানকার এমপি মন্ত্রী যারা রয়েছেন তাদের আসলে প্রত্যাশা বা অনুভূতি জায়গাটা কেমন দেখছেন? মোহন, নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তিনি দীর্ঘ ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক সংগ্রাম আন্দোলন তিনি বারবার কারাবরণ করেছেন, নেতাকর্মীদের সংগঠিত করেছেন, এবং এই 24-এর 5 আগস্টে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়, এবং এই আন্দোলনে তার একটা বিরাট ভূমিকা ছিল। এই যে 17 বছরের দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তার যে উত্থান এবং বারবার ভেঙে পড়া, বারবার উত্থান, এই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক এই পদে অধিষ্ঠিত হওয়ার যে বিষয়টি, সেটি নিঃসন্দেহে দলের কাছে, দলের নেতাকর্মীরা এটি গৌরবান্বিত, তারা গৌরব বোধ করছেন। পাশাপাশি বিরোধী দলের যারা রয়েছেন তাদের মধ্যেও তার প্রতি এক ধরনের ইতিবাচকতা রয়েছে, কারণ দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণিত, তিনি নিজেকে পরীক্ষিত একজন দেশপ্রেমিক নাগরিক, একজন সংগ্রামী নেতা হিসেবে প্রমাণ করতে পেরেছেন। ফলে সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, এবং তাদের প্রত্যাশা তিনি নির্মোহ এবং নিরপেক্ষভাবে তার দায়িত্ব, সর্বোচ্চ যে পদ রাষ্ট্রপতির যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবেন। ভোটের বিষয়ে আলোচনা করব, সামনে সময় সংক্ষিপ্ত, পরবর্তীতে আবার আসবো। লাবণী, যেমনটা আমাদের সহকর্মী বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলে যারা নেতাকর্মী রয়েছে বা এমপি মন্ত্রীরা রয়েছেন তারা খুবই আনন্দিত হবেন, এবং সেই পথেই কিন্তু যাচ্ছে মোটাদাগে বলা যায়। পরবর্তীতে আসলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের আরও জানাবো। মোহন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী মোহন যুক্ত ছিলেন, তিনি জানাচ্ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের খুঁটিনাটি সকল তথ্য।